আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় নাগরিক কমিটির সংগঠকের উপর হামলা পিরোজপুরে দেখি প্রায় হামলা ধামলা ঘটনা ঘটে। আমার মনে হয় না যে কারণ একজন মানুষের উপর অতর্কিতভাবে আর একজন মানুষ এসে হামলা করে, এগুলো আমার বিশ্বাস হয় না। কারণ আপনি যদি কোনো অন্যায় না করেন, আপনার উপর কেন হামলা করবে? অন্যায় না করলেও আপনি তার কোনো না কোনোভাবে বিরোধিতা করেছেন, তার এগেনস্টে লেগেছেন, তারপরেই তো আপনার এই ধরনের ক্ষতি করার অভিপ্রায় বা অভিলাষ বা অভিরুচি তার জন্মেছে। ওই সংগঠক জাতীয় নাগরিক কমিটির সংগঠক, এখন অবশ্য জাতীয় নাগরিক কমিটি নাই, আগে হয়তো বলছিলেন উনি জেলা কমিটির সংগঠক, বলছে আমি তারাবি পড়ে এসে চায়ের দোকান দাঁড়ায় চা খাচ্ছিলাম, সাথে সাথে একদল সন্ত্রাসী এসে আমার উপর হামলা শুরু করছে। এরা চিহ্নিতভাবে আওয়ামী লীগের সন্ত্রাসী, এরা এখন বৈষম্যের প্রতিনিধি সাজছে, এরা এখন ছাত্রদল সাজছে, এরা সাইডায় এক একটা সংগঠনের নাম ব্যবহার করে আর এরকম করে হামলা করে বেড়ায়। এখন ঘটনা হয়েছে যে হামলা তো করছে, দেখলাম হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, হাতে ব্যান্ডেজ দেওয়া হচ্ছে। এরকম অবস্থায় এর আগেও আপনারা পিরোজপুরে দেখেছেন বিভিন্ন ইস্যুজ নিয়ে, সেখানে শুধু মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব ফ্যাসাদ এগুলো লেগে থাকে। এরা যে আক্রমণ করছে, নিশ্চিত ও কোনো অঘটন ঘটিয়েছে, না হলে এতদিন পরে কেন তারে আক্রমণ করবে বা হামলা করবে? আর আরেকটা জিনিস খেয়াল করছেন যে তারা যদি বৈষম্য বিরোধী বা ছাত্র দলের সংগঠনের সাথে যুক্তই হয়ে থাকে, এখানে তো আপনি যারা রাজনৈতিক আপনারা দল করেছেন, নাগরিক কমিটি, এরাও কোনো না কোনোভাবে ছাত্রলীগ বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, তারপরে ওখান থেকে এসেই তো এই সংগঠনে যোগ দিয়েছেন। তো এগুলো গাঁজাখুরি গল্প বলে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এভাবে দোষারোপ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।